প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ শ্রীলঙ্কা থেকে আমরা দুপুরবেলা ব্যাক করলাম। দুপুরবেলা ব্যাক করে আমরা এয়ারপোর্টে ফ্রেশ হয়ে এয়ারপোর্ট থেকেই আমরা একটা মাইক্রো ভাড়া করি। তো মাইক্রোটার প্রাইস পড়ে ৮,০০০ টাকা। বিশাল মাইক্রো ছিল। তো আমরা ওখান থেকে এখন চট্টগ্রাম যাচ্ছি। তো চট্টগ্রাম যাওয়ার সময় আমরা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা তো আসলে খুবই সুন্দর, কারণ এলিভেটেড এক্সপ্রেস হয়েছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প। এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দিয়ে যাচ্ছে। দেশের বাইরে থেকে এসে যখন এটার উপর দিয়ে যাই তখন একটু কমফোর্টেবল লাগে, কারণ যতই হোক দেশের বাইরে তো লোকজন একটু কম থাকে। বাংলাদেশে তো প্রচুর জ্যাম, রিক্সা, সিএনজি গাড়ি মিলে একটা রাত অবস্থা। তো দেশের বাইরে থেকে এসে যখন এই এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে যাই তখন আবার মনটা ভালো হয়ে যায়। না, বাংলাদেশে অনেক সুন্দর রাস্তা আছে, আর এখান থেকে আকাশের ভিউটাও চমৎকার লাগছে। খুবই সুন্দর একটা রাস্তা। বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে এই রাস্তাটাই অনেক সুন্দর। তো আমরা শ্রীলঙ্কা 7 দিন ঘুরি। 7 দিন সফর শেষে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম থেকে ট্রেনে করে চলে আসি আমরা প্রথমে ঢাকায়। আমরা ভোর 5:30টায় এসে পৌঁছাই। 5:30 থেকে আমরা একটু ব্যাগেজ নিয়ে সামনে আসতে আসতে 6টা বেজে যায়। ওখান থেকে একটা মাইক্রো নেই, উনি 700 টাকা দিয়ে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেয়। তো 6:30টার মধ্যে আমরা চলে যাই এয়ারপোর্টে। ওখানে গিয়ে 10টা পর্যন্ত আমরা বসেছিলাম। তারপর 10টা থেকে আমাদের ইমিগ্রেশন শুরু হয়। ইমিগ্রেশন শেষ হতে হতে এই 11:30 পৌনে 12টার মতো বেজে যায়। এর মধ্যে আমরা গিয়ে লাউঞ্জে গিয়ে কিছু খেয়ে নিই। তো ইমিগ্রেশন শেষ করতে করতে আমাদের টাইম আসলে একদমই শেষ হয়ে গিয়েছিল। লাউঞ্জে গিয়ে হালকা পাতলা খাই। আমাদের যেহেতু ডাচ বাংলা কার্ড ছিল, তো আমরা গিয়েছিলাম বলাকাতে। ওখান থেকে খেয়ে দ্রুত চলে যাই আমাদের প্লেনের উদ্দেশ্যে। তো মোটামুটি 12:30টার মধ্যেই আমাদের প্লেন ছেড়ে দেয়। পৌনে 1টার মধ্যে এয়ারপোর্ট থেকে ত্যাগ করে তারপর আমরা ফ্লাই করি। আর ওখানে গিয়ে পৌঁছাইতে যেতে 5:30টার মতো বেজে যায়। ইমিগ্রেশন শেষ করতে করতে ওই পৌনে 6টা। তারপর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিই। এয়ারপোর্টের পাশেই ট্যাক্সি স্ট্যান্ড পিকমি, ওখানে একজন ম্যানেজার থাকে, ওনার সাথে কথা বলে আমরা কোথায় যেতে চাই আমাদেরকে কেন্দ্রি পর্যন্ত 21,000 টাকায় একটা ট্যাক্সি ঠিক করে দেয়। ট্যাক্সি না, এটা বিশাল মাইক্রো, কিন্তু ওখানে ট্যাক্সি পাওয়া আর কি। তো আমাদের কেন্দ্রি পৌঁছাইতে টাইম লাগে রাত 8:30 9টা পর্যন্ত। তো এর মধ্যে আমরা হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই। খাইতে খেতে বেজে যায় প্রায় রাত হয়ে যায় 10টার মতো বেজে যায়। তারপর ঘুম দিই। ঘুম থেকে উঠে আমরা কেন্দ্রি সাইট সিং করতে করতে চলে যাই নোয়ারা এলিয়ার দিকে। তো কেন্দ্রি থেকে নোয়ারা এলিয়া যাইতে আমাদের টাইম একটু বেশি লাগে, কারণ আমরা তো ঘুরতে ঘুরতে গিয়েছিলাম। নোয়ারা এলিয়া আমরা গিয়ে পৌঁছাই রাত 8:30টার দিকে। তো ওখান থেকে আমাদের নেক্সট ডেতে ট্রেনের একটা জার্নি ছিল এল্লাতে, যেটা আমার লাইফের সবচেয়ে সুন্দর জার্নি এবং সবচেয়ে খারাপ জার্নি, দুইটা একসাথে এক্সপিরিয়েন্স। কারণ আমার সাইট সিনটা ভালো লাগছিলো, কিন্তু আমরা কিন্তু সিট পাইনি। আমাদের 3.5 ঘন্টার একটা জার্নি ছিল, একটা স্ট্যান্ডিং টিকিট ছিল। আমরা সিটের কোনো অনলাইনে কোনো টিকিট পাইনি। আর স্টেশন থেকে টিকিট করতে গেলে আপনাকে স্ট্যান্ডিং টিকিট দিবে। তো এই জন্য বললাম আমার লাইফের সবচেয়ে ভালো জার্নি আর খারাপ জার্নি দুইটাই ছিল। 3.5 ঘন্টা টানা দাঁড়িয়েছিলাম ট্রেনে, আধা ঘন্টার মতো ছিলাম স্টেশনে। আর আমরা যেহেতু 2-3 দিন ধরে জার্নি করেই যাচ্ছি, অলরেডি হাত পা ব্যথা ছিল। তো সব মিলিয়ে